প্রিয় বন্ধুরা আমার, যে বক্তব্যের কারণে গণপিটুনি খাইলেন এনসিপির সার্জিস, আপনারা দেখেছেন গতকালকে সারাদিন ধরে পুলিশদের সাথে তাদের অনেক বড় ধস্তাধস্তি এবং অনেক বড় একটা সংঘর্ষ চলছিল বাংলাদেশের ভিতরে। প্রিয় বন্ধুরা আমার, সেই জায়গার মধ্যে তিনি একটা বক্তৃতায় তিনি এইরকম একটি বক্তৃতা দিয়েছেন যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি বর্তমান তিনি জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কে কটূক্তিক বক্তব্যে তিনি এইভাবে বলেছেন যে আমরা কে প্রধানমন্ত্রীর সন্তান, কে রাষ্ট্রপতির সন্তান, এগুলো আমরা দেখব না। আমরা এইটুকুই বলতে চাই, আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি দেখতে চাই। আপনারা কেউ কখনো বাংলাদেশের ভিতরে অশান্তি ডেকে আনবেন না। কোনো কিছু মানুষের কোনো কিছু চাওয়া পাওয়া, কোনো কিছু চাইতে গেলে আপনাদের সাংগঠনিকভাবে যেভাবে জনগণের জানমালের কখনো কোনো ক্ষতি হবে না, জনগণের রাস্তা, জনগণের কখনো কোনো যাতায়াতের ক্ষতি হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি বা চাই যেখানে কোনো সংঘাত হবে না, যেখানে কোনো মারামারি হবে না। একটার পর একটা দিন প্রতিদিন মারপিট চলছে, প্রতিদিন আন্দোলন চলছে, প্রতিদিন রাস্তাঘাট ধর্মঘট হচ্ছে। এটা কোন ধরনের বাংলাদেশের রাজনীতি আমরা এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাইনি। আমরা নতুন কিছু রাজনীতি দেখতে চাই যেখানে জনগণের চলা, যেখানে জনগণের কখনো কোনো ক্ষতি হবে না। বিশ্বের অনেক রাষ্ট্র আছে, অনেক দেশ আছে, তারা সরকার বিরোধী আন্দোলন করে, তারা বিভিন্ন সরকারের কাছে দাবি ধাক্কা করে। তাদের দাবি ধাক্কাগুলো আপনারা দেখেন, সেইভাবে আপনারা সেই শিডিউলে আপনারা দাবি ধাক্কাগুলো আশা করি পূরণ করবেন। কিন্তু জনগণের কখনো কোনো ক্ষতি করে, রাস্তাঘাট অবরোধ করে, রাস্তাঘাট বন্ধ করে আপনারা এরকম ভাবে কোনো আন্দোলন আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা শুধু বাংলাদেশ শান্তি চাই। বাংলাদেশের রাজনীতিতে একটা সুশৃঙ্খল চাই, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না। হিংসা কখনো মানুষকে উপরে নিয়ে যেতে পারে না। রেগে গেলেন তো হেরেই গেলেন। হিংসা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই দিয়ে যায়। প্রতিহিংসা মানুষ, যাদের ভিতরে প্রতিহিংসা, তারা আল্লাহ তাআলার কাছে কখনো প্রিয় হতে পারে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের মাঝে বক্তৃতা দিতে গিয়ে তিনি এইভাবে বলেছিলেন, আল্লাহর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, এই সাহাবীরা, আসমানের নিচে জমিনের উপরে আমি কি তোমাদেরকে বলবো যে এই আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বড় নেক আমল এবং সওয়াবের আমল কোনটি? সাহাবায়ে কেরাম হচ্ছেন সওয়াবের ভিখারি, সাহাবায়ে কেরাম হচ্ছেন নেক আমলের ভিখারি। একটা নেকির জন্য তারা সারা রাত জেগে থাকতে পারে, একটা নেকির জন্য তারা অনেক দূর হেঁটে যেতে পারে। তারা নেকির ভিখারি, তাদের নেক আমলের বড় দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন যে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে ভালো কাজ কোনটা এবং নেকির কাজ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বড় নেকি এবং সওয়াবের কাজ হচ্ছে দুই ভাইয়ের সমস্যাকে সমাধান করে দেওয়া, অর্থাৎ শান্তি প্রিয় করে দেওয়া। যেখানে অশান্তি সেখানে শান্তি করে দেওয়া। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা যদি এই হাদিসটার উপর যদি আমরা আমল করতাম, তাহলে আমাদের একটি আমলেই, একটি কথায় আমাদের গোটা দেশ শান্তিপ্রিয় হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর শান্তির দূত, তিনি হচ্ছেন মুক্তির দূত। অশান্তিময় পৃথিবীতে আল্লাহ তাআলা শান্তিময় একজন নবীকে প্রেরণ করলেন মক্কার ভূমিতে। তিনি হচ্ছেন অন্ধকারকে মুছে দেওয়ার জন্য তিনি একজন আলোর প্রদীপ। তিনি অশান্তিকে শান্তি পরিণত করে দেওয়ার জন্য তিনি একজন মুক্তির দূত। তিনি সমগ্র সৃষ্টি জগতের তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে মানুষদেরকে কালো
কালো ধলা মানুষ, গরিব বড়লোক সবগুলোকে ভেদাভেদ দূর করে দিয়ে এক কাতারে দাঁড় করার নামই হচ্ছেন ইসলাম, এক কাতারে নাম করে দেওয়ার নামই হচ্ছেন মুক্তি। প্রিয় বন্ধুরা আমার, আজকে যে পৃথিবীতে অশান্তি, আজকে যে পৃথিবীতে হাহাকার, আজকে যে পৃথিবীতে মানুষের এই সমস্ত অত্যাচার, এগুলো সব কিছুর কারণ হচ্ছে আমরা নিজেরাই। আসলে আমরা যখন কোনো পাপের সাথে লিপ্ত হই, আমরা যখন কোনো গুনার সাথে লিপ্ত হই, আমরা যখন কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত হই, তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি কিছু গজব, আমাদের প্রতি কিছু আযাব, আমাদের প্রতি কিছু লানত ঢেলে দেয়। প্রিয় বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জামানায়, হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের জামানায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জামানায়, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের জামানায়, তাদের জামানার মানুষেরা যদি কোনো অপরাধ করত, তাদের অপরাধের সাজা সঙ্গে তৎক্ষণিক আল্লাহ তাআলা তাদের উপরে ঢেলে দিয়েছেন। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি সমগ্র নবীদের জন্য তিনি হচ্ছেন সরদার, তিনি তো আল্লাহ তাআলার প্রিয় হাবিব। তার উম্মতেরা এর থেকেও বেশি অপরাধ করে, তারপরও ধ্বংস হয় না। এই জন্য রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন। আমরা এরপরও আমরা আল্লাহ তাআলার কাছে আমরা নাফরমানি করেই যাচ্ছি, আমরা গুনাহের কাজ করেই যাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অমুসলিম এসেছিলেন কালেমা পড়ার জন্য। আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হইতে চেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার নবী কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান হওয়ার পর সাহাবীর চোখ থেকে দর করে পানির ফোঁটা পড়তেছে। সাহাবীকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয় সাহাবী, তুমি কালেমা পড়ার পরও কেন কান্দো? তুমি কি অনুতপ্ত হয়েছো? তোমার গুনার কথা স্মরণ করে তুমি কান্দো? সাহাবী ইশারায় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত অপরাধ করেছি, আমি এত গুনাহ করেছি, মনে হয় আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী বলছেন, তুমি কি অপরাধ করেছো বলো, তুমি কি অন্যায় করেছো বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগের মানুষ, আমি জাহিলি জামানার একজন মানুষ। আমাকে আল্লাহ তাআলা একটা আকাশের চন্দ্র তারকার মতো একটা ফুটফুটে কন্যা সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আমি তার নাম রেখেছি জামিলা। কিন্তু ওই জামানায় কন্যা সন্তানের পিতা হলে সমাজের মানুষেরা মুখের মধ্যে থু ছিটায়, সমাজের মানুষেরা তাদেরকে অনেকভাবে অন্যায় গালিগালাজ করে, বাবার সামনে মেয়েদেরকে নির্যাতন করা হয়, ধর্ষণ করানো হয়। সেই জাহিলি যুগের জামানার মানুষ আমি। এই জন্য আমি আমার নিজের মেয়েকে নিজের হাতে আমি হত্যা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসানোর থেকে দাঁড়িয়ে গেলেন। তেনার শরীরের পশমগুলো খাড়া হয়ে গেছে। তুমি জন্মদাতা পিতা হয়ে তোমার সন্তানকে তুমি হত্যা করেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করেছি। কি কারণ তোমার হত্যা করার কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবীকে বললেন, হ্যাঁ সাহাবী, তুমি বলো তো কি অপরাধের কারণে তুমি হত্যা করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই সাহাবী বললেন, এই আল্লাহর নবী, আমি একজন জাহিলি জামানার মানুষ, আমি জাহিলির কারণে আমি আমার মেয়েকে এইভাবে হত্যা করেছি। আমার নিজের হাতে একটি গর্ত খনন করেছি। সেই গর্ত খনন করার পরে আমি সেই মেয়েটাকে আমি সেই গর্তের মধ্যে নিক্ষেপ করেছি। বারবার মেয়েটি ইন্তেকালের আগে, মারা যাওয়ার আগে বারবার বলছিলেন, বাবা আমি জানি না কোন অপরাধের কারণে তুমি আমাকে মারতেছো, তবে বাবা যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে তুমি আমাকে এইটুকু আমি বলবো, আমাকে জানে ভিক্ষা দাও। আমি তোমাকে আর কোনোদিন বাবার পরিচয় দেব না, আমি এই ভূমিতে কখনো থাকবো না, আমি অন্য দেশের মধ্যে যাই আমি ভিক্ষা করে খাবো, তবু আমাকে জানের ভিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা বলার পরও আমার দিলটা নরম হয়নি, আমার কলিজাটা শীতল হয়নি। এরপরও একটা বড় পাথর দিয়ে আমার কলিজার টুকরো মেয়ের মাথার মধ্যে আমি নিক্ষেপ করলাম। রক্ত পিনকে এসে আমার শরীরের মধ্যে পড়লো। আমার মেয়েটা মৃত্যুর
আগে বারবার বলছিলেন, বাবা আমার একটা দাবি শুধু আমার পূরণ করিও, যদি তুমি আমাকে আগে বলতা যে আমাকে মেরে ফেলবা, তাহলে আমি জনম দুঃখিনী মায়ের কাছে আমি জীবনের শেষ সালাম দিতাম, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম। আমার মায়ের কাছে আমি ঋণী বাবা, কারণ আমার মা আমাকে পেটে ধারণ করেছে, আমি 2 বৎসর মায়ের বুকের দুধ পান করেছি। আমার শেষ আরজিটুকু, আমার সালামটুকু আমার মায়ের কাছে পৌঁছাই দিও। আমার বাবা এইটুকু করেও বিশ্বনবী এই কথা শোনার পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই সাহাবী, তুমি কিভাবে তোমার নিজের হাতে তোমার কন্যাকে হত্যা করলা? আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, ফাতিমাতু বিদআতিন মিন্নি, আমার কলিজা হলো 2টা, একটা কলিজা আমার বুকের ভিতরে, আরেকটা কলিজা আমার বুকের বাহিরে। আমার বুকের ভিতরে কলিজাটা দেখা যায় না, তবে বুকের বাহিরে কলিজাটা হচ্ছে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য হিংসা বিদ্বেষ আমাদের অন্তর থেকে মুছে ফেলাই দিতে হবে।